আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে জাভার বেডিং সেটআপ নিয়ে এসেছি। ছোট্ট একটি জাভার বেডিং সেটআপ। আপনারা আজকে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের সামনে আসার। আপনারা যারা নতুন পাখি পালন শুরু করতে চান, তারা জাভা দিয়ে শুরু করতে পারেন। কারণ জাভা এমন একটি পাখি যেটা খুবই কম অসুস্থ, রোগবালাই খুবই কম এবং যত্ন খুবই কম নিতে হয়। আপনারা যদি সঠিক খাবার-দাবার প্রদান এবং সঠিক পরিচর্যা করেন, এই জাভা পাখিতে আপনারা সফল হবেন ইনশাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আপনাদের পরামর্শ দেবো, যারা নতুন পাখি পালন করতে চান অবশ্যই জাভা দিয়ে শুরু করবেন। কারণ এটি অনেক হার্ডি একটা পাখি, অনেক শক্তিশালী একটা পাখি, সহজে অসুস্থ হয় না। এতে খাবার কস্টিংটা খুবই কম, নাই বললেই চলে। এদের প্রধান খাদ্য হচ্ছে ধান। ধান রাইস বার্ড বলা হয় মূলত, এই কারণে এরা ধান খেতে পছন্দ করে খুবই, আর স্বাচ্ছন্দ্যে ধান খেয়ে থাকে। আপনারা যারা নতুন শুরু করতে চান, আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিব জাভা দিয়ে শুরু করেন। একটা রুমের মধ্যে আপনারা খুব সহজে জাভা পালন করতে পারবেন। এইভাবে খাঁচায় খাঁচায় যদি পালিয়ে থাকেন তাহলে খুবই ভালো হবে, খুব ভালো রেজাল্ট পাবেন। আর আপনারা চাইলে কলোনিও করতে পারেন, কলোনিতেও জাভার রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়। তা আপনাদের যদি কারো জাভা প্রয়োজন হয়ে থাকে, যে কোনো ধরনের জাভা, খুচরা অথবা পাইকারি, বেবি যদি লেগে থাকে, বেবি লাগলে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ ভালো কোয়ালিটির বেবি দেওয়ার চেষ্টা করব। খুবই ভালো মানের জাভা আমার কাছে রয়েছে। ব্রিডিং রেজাল্ট আপনাদেরকে আরেকদিন দেখাবো ভিডিওতে ইনশাল্লাহ। আজকে আমি জাস্ট সেটআপটা আপনাদের দেখালাম। যদি কারো প্রয়োজন হয়ে থাকে, জাভা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আবারও বলছি, যারা নতুন পাখি পালন শুরু করতে চান, জাভা দিয়ে শুরু করেন। ইনশাল্লাহ আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আর কোনো ধরনের যদি পরামর্শ লাগে আপনাদের, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের পরামর্শ দিয়ে সাহায্য করব। ধন্যবাদ সবাইকে। আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং ভিডিও দেখে ইনশাল্লাহ আপনারা অনেকটা আইডিয়া পেয়ে যাবেন জাভার সেটআপটা আপনারা কীভাবে করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং পাশে থেকে আমাকে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।